সবাইকে শুভ দীপাবলি জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো কোথায় গেলাম, না যাওয়ারই আমার কথা ছিল, কিন্তু আমি গেলাম, গিয়ে কত কিছু নিয়ে এলাম সেই জিনিসটাই আর কি তোমাদের দেখাবো। তো পাড়ার মন্দিরে দেখো এখানে পুজো হচ্ছে, মা কালীর পুজো হচ্ছে। তো গেলাম, বাবার সাথে গেলাম। প্রথমে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু গিয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল। যাই হোক, দেখো ওখানে কত মানুষ বসে আর কি পুজোটা দেখছেন, পুজোটা উপভোগ করছেন সবাই। মায়ের ছবিটা আমি একটু সামনে মানে আনার জন্য চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে একটা অশ্বত্থ গাছ ছিল, সেই দেখছো তোমরা গাছটাকে দেখতে পাচ্ছ। এই যে মায়ের মূর্তি দেখো, মাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা একটা অশ্বত্থ গাছ ছিল, এই গাছটাকে অর্ধেকটা কেটে তারপরে এখানে একটা মন্দির স্থাপন করা হয়েছে। ব্লকের সবার কাছ থেকে চাঁদা নিয়ে এই মন্দির স্থাপন করা হয়েছে। যাই হোক, খুব ভালোভাবে সাজানো হয়েছে, খুব ভালো লাগছিল মায়ের পূজা। ওখানে মানে আমি আর শ্বশুরমশাই মানে বাবাই বসে বসে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। দেখো সবাই কিন্তু এখানে বসে বসে মায়ের পূজা দেখছেন। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটুখানি প্লিজ কমেন্ট করো, আর যারা নতুন আসছো তারা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো ভোগ বিতরণ করা হচ্ছে, আমি তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাচ্ছি। মন্দিরটা কিন্তু বেশ বড় বড়, পুরো আলো দিয়ে সাজানো হয়েছে। এই দেখো লেখাটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে সবাই বসে পুজো দেখছেন, খুবই ভালো লাগছে। এখানে শিব মন্দিরও আছে। এখানে শিবরাত্রিতে এখানে মানে এই মন্দিরে পুজো হয়। ব্লকে প্রত্যেকটা বাসিন্দা এসে এখানে শিবরাত্রির উপোস করে পুজো দিয়ে যায় সবাই আর কি। এখানে বাজি ফোটানো হচ্ছে। তো এখানে দেখো ভোগ বিতরণ করা হচ্ছে। এই দেখো তোমাদেরকে একটু কাছে নিয়ে গেলাম ছবিটা দেখানোর জন্য। খুবই কিন্তু ভালো লাগছে, যারা বস্তি তারাও কিন্তু এসেছে একটু পুজোর প্রসাদ নিতে। মানে যারা বস্তিতে থাকে তারাও কিন্তু এসেছে একটু পুজোর প্রসাদ নিতে, তাদেরকেও দেওয়া হচ্ছে। এই দেখো শিব মন্দির দেখতে পাচ্ছ তোমরা। তো চলে গেলাম আমি আর বাবাই পুজোর প্রসাদ নিতে। তো প্রসাদ নেওয়া হয়ে গেছে, ফ্রাইড রাইস, আলুর দম আর বোঁদে। একটা বাবার হাতে, একটা আমার হাতে। পুজোর চাঁদাও দিয়েছিলাম। যাই হোক, এবার বাড়ির পথে রওনা হলাম। অনেকে আবার ওখানেই দাঁড়িয়ে কেউ খেয়ে নিচ্ছে, কিন্তু আমি আর বাবাই ওখানে দাঁড়িয়ে আর খাইনি। বাবাই বললেন যে প্রসাদটা নিয়ে বাড়ি চলে যাই।
তো টাটা।